আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আ সুপ্রিয় পরীক্ষার্থীরা, যারা এবার বোর্ড পরীক্ষা দিয়েছে ২০২৫ সালের, তাদের আগামীকাল থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আমরা ব্যবহারিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কোন ধরনের কোয়েশ্চেন পড়ছে তার আইডিয়া দিলে এবং তার উত্তর কিভাবে লিখতে হবে মোটামুটি একটা ধারণা পাইলে পরীক্ষার্থীদের অবশ্যই উপকার হবে। সেটা ফলো করলে তারা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে। আমরা দেখি প্রথম কোয়েশ্চেনটা, কৃষি শিক্ষার ব্যবহারিক প্রথম পত্র ২০২৩ সালে সময় ২ ঘন্টা পাওয়া যায় এবং পূর্ণমান থাকে ২৫। সেকেন্ড পার্টে ২ ঘন্টা এবং পূর্ণমান ২৫ থাকে। এখানে কোয়েশ্চেন গুলো পড়ছিল কি আকারের আমরা দেখি। ১ নম্বর, সরবরাহকৃত মৃত্তিকা নমুনার বুনট শনাক্ত করো এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে ৮ মার্ক। ৮ মার্ক। এই একেরই আবার অথবা থাকে। এখানে এক অথবা দিয়ে দেয়া থাকে, এক অথবা। আমি সুবিধার্থে দিয়ে দিছি যে একের অথবা এভাবে লিখতে হবে। সেজন্য সরবরাহকৃত মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারত্ব নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লেখো। এরপরে পরে ২ নম্বর। ২ নম্বর আবার ২ এর অথবা। এখানে ৮ আর এখানে ৭। এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল আগে। এটা চেঞ্জ হইতে পারে, আবার একই রকম থাকতে পারে। সরবরাহকৃত নমুনা বীজের সরিষা, পেঁয়াজ, আলু যেকোনো একটা বীজ শোধন পদ্ধতি প্রদর্শন করো ও কার্যপদ্ধতি লেখো। এখানে নাম্বার ৭। এরপরে ২ এর অথবা সরবরাহকৃত নমুনা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লেখো। তারপর থাকে ৩ নম্বরে ব্যবহারিক নোটবুক। এখানে ৫ মার্ক থাকে প্রথম পত্রের জন্য এবং ৪ নম্বরে থাকে মৌখিক পরীক্ষা, সেটার নম্বর থাকে ৫। এখানে ভ্যারিয়েশন আসতে পারে ৪, ৫ অথবা ৫, ৫ যেকোনো একটা আসতে পারে। এরপরে আমরা দ্বিতীয় পত্রের যে কোয়েশ্চেনটা পড়ছিল সেই অনুযায়ী আমরা দেখি। এখানে একই সময় ২ ঘন্টা, পূর্ণমান ২৫ মার্ক। ১ নম্বরে দেয়া ছিল প্রদত্ত উপকরণের সাহায্যে মাছের শোষণ সম্পূরক খাদ্য তৈরি করো এবং কার্য বিবরণী লেখো। এখানে ৮ মার্ক। একের অথবা সুস্থ ডিম নির্বাচন করো এবং কার্য বিবরণী লেখো। এরপরে ২ ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ করো এবং কার্যপদ্ধতি লিপিবদ্ধ করো। ৭ মার্ক। এরপরে ২ এর অথবা শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ পদ্ধতি প্রদর্শন করো এবং কার্যপদ্ধতি লিপিবদ্ধ করো। এবং ৩ নম্বরে ব্যবহারিক নোটবুকে ৫, মৌখিক পরীক্ষার জন্য ৫ মার্ক। আর অনেক পরীক্ষার্থীর দেখা যায় যে সম্পূর্ণটাই লিখে ফেলে কোয়েশ্চেন না বুঝেই। এটা করা যাবে না। আবার অনেকেই অনেক কিছু না লিখেই চলে আসে। এটাও করা যাবে না। কি কি লিখতে হবে আমরা একটু দেখি। কৃষি শিক্ষা প্রথম পত্রে আলাদা আলাদা পত্র পড়ে, সেই আলাদা আলাদা পত্রে প্রথম পত্রের জন্য প্রথম পত্রের লিখতে হবে এবং দ্বিতীয় পত্রের জন্য খাতা দিবে, বোর্ডের খাতা, সেই খাতায় লিখতে হবে দ্বিতীয় পত্র অংশটুকু। প্রথম পত্রের জন্য কি লিখতে হবে? তুমি যদি ১ নম্বর লেখো, তাহলে ১ সরবরাহকৃত মৃত্তিকা নমুনার বুনট শনাক্ত করো এবং শনাক্তকারী বৈশিষ্ট্য এবং লিখতে হবে। তাইলে প্রয়োজনীয় উপকরণটা লিখতে হবে। প্রয়োজনীয় উপকরণ: কোদাল, অগার বা খুরপি, তারপরে মাটি সংগ্রহ পাত্র, হলো বালতি, তারপরে বিকার, পলিব্যাগ, পানি, কাগজ, পেন্সিল, কাঠের হাতুড়ি, এগুলো লিখতে হবে। প্রয়োজনীয় উপকরণ এবং কাজের ধাপ। আর যেহেতু ওখানে শনাক্ত করতে বলছে এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলছে, অবশ্যই শেষ পর্যন্ত লিখতে হবে। কাজের ধাপে কি লিখতে হবে? প্রথমে মাটি সংগ্রহের জন্য মাটির ১৫ সেন্টিমিটার গভীরে আলাদা আলাদা ৪টি স্থানে গর্ত করে মাটি সংগ্রহ করতে হবে, কিংবা লিখতে হবে যে করলাম। তারপরে ২ এ সংগ্রহ করা মাটিগুলো একত্রে মিশিয়ে একটি পলিব্যাগ ভর্তি করতে হবে বা করলাম। ৩ সংগৃহীত মাটি থেকে সকল অপদ্রব্য অপসারণ করতে হবে। ৪ শুকনা মাটি গুঁড়া করে মেপে বয়ামে সংরক্ষণ করতে হবে। ৫ এরপর সংগৃহীত মাটিকে একটি বিকারে নিয়ে পানি দিয়ে মিশিয়ে কাই বানাতে হবে। ৬ নমুনা মাটি পৃথকভাবে হাতের তালুতে নিয়ে
মুষ্টিবদ্ধ করে বল, স্তবক, দ্বন্দ্ব, চক্র ইত্যাদি বানাতে হবে। সর্বশেষে অব্যবহৃত মাটিগুলো একটি কাঁচের বয়ামে রেখে নিম্নরূপ তথ্যগুলো লিখে রাখতে হবে। কি কি? নমুনা, মাটির ক্রমিক নম্বর, নমুনা সংগ্রহ স্থান ও গভীরতা, সংগ্রহের তারিখ, আর ভূমি শ্রেণী, এগুলো। তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ বা সিদ্ধান্ত, এগুলো লিখতে হবে। শুধু কাজের ধাপ লিখলে মার্ক কিন্তু পাওয়া যাবে না। পর্যবেক্ষণে কি আছে? যে অনেকগুলো পর্যবেক্ষণ আছে এখানে। হ্যাঁ, বেলে মাটি, তারপরে দোআঁশ মাটি, এঁটেল মাটি, এগুলো যে কোনো একটা লিখতে হবে, যেটি পরীক্ষায় করতে দেবে। সেই পরীক্ষাটা করে ফলাফলটা নির্ধারণ করে সেই নামানটা লিখতে হবে। যে দোআঁশ মাটি আমরা একটা স্ট্যান্ডার্ড ভাবে নিলাম, যে মাটি দ্বারা রিবন বানানো যায়, আংটি বানানো যায় না। তারপরে খ নম্বর হলো মাটিকে আস্তে চাপ দিলে দলা হয়, জোরে চাপ দিলে দলা ভেঙে যায়। এটা হলো দোআঁশ মাটির বৈশিষ্ট্য। তাহলে এটা ফলাফল, প্রদত্ত নমুনাটি দোআঁশ মাটি, এভাবে লিখতে হবে। আর যদি বেলে মাটি হয়, তাহলে বেলে মাটি লিখতে হবে, যেটা পাওয়া যাবে সেটাই লিখতে হবে। আশা করি বোঝা গেছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ, যে কার্যক্রমটা করা হলো সেই কার্যক্রমের জন্য একটা সুন্দর করে ছবি আঁকতে হবে। এই ধরনের ছবিগুলো একে লেবেলিং করে দিতে হবে। বিভিন্ন মাটির সংগ্রাহক যন্ত্র, এই যে আছে হাতের মুষ্টি দ্বারা দলা বাঁকানো মাটি, হ্যাঁ, তারপরে মাটির তৈরি দলা, দ্বন্দ্ব, আংটি, তারপরে কাঁচের বয়ামে সংরক্ষণ মৃত্তিকা, এই ধরনের চিত্র একে দিতে হবে সুন্দর করে। এবং চিত্র অবশ্যই লেবেলিং করতে হবে। চিত্র 1 সর্বকৃত মৃত্তিকা নমুনার বুনট শনাক্তকরণ, এভাবে উল্লেখ করে দিতে হবে। এরপরে যদি কেউ এক না লিখতে চায়, একের অথবা আছে, অবশ্যই একের অথবা লিখতে পারে। কিন্তু আবার একের অথবা দুটো লেখা যাবে না, যে কোনো একটা লিখতে হবে। সরলীকৃত মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারত্ব নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লেখো। এটা লিখতে হবে কি? প্রয়োজনীয় উপকরণ, কাজের ধারা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত এবং ফলাফল পর্যন্ত টেনে দিতে হবে। যে প্রয়োজনীয় উপকরণ: সংগ্রহকৃত নমুনা মাটি, লাল লিটমাস পেপার, নীল লিটমাস পেপার, বিকার, কাচদ্বন্দ্ব, পানি ভর্তি ওয়াশ বোতল। এখানে দুই ধরনের আছে, যে অম্লত্ব ঘনত্ব নির্ণয় করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হলো লিটমাস পেপারের সাহায্যে, একটা পিএইচ মিটারের সাহায্যে। যেই কেন্দ্রে যেটা করতে দেবে সেটাই লিখতে হবে। স্ট্যান্ডার্ড হিসেবে আমরা লিটমাস পেপারেরটা এখানে আলোচনা করছি। কাজের ধারা: প্রথমে আনুমানিক 50 গ্রাম নমুনা মাটি বিকারে নিতে হবে। বিকারের 125 মিলি পানি ঢেলে নাড়ন কাঠি বা কাচদণ্ড দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এভাবে বিরতিহীনভাবে 30 মিনিট নাড়তে হবে। তারপর ওই দ্রবণকে 20 থেকে 25 মিনিট স্থির রাখতে হবে। এখন লাল ও নীল লিটমাস পেপার ওই মাটির দ্রবণের ভেতর আধা মিনিট অর্থাৎ 30 সেকেন্ড ডুবানোর পর লিটমাস পেপারের রঙের পরিবর্তন লক্ষ্য করতে হবে। ভিডিওটা অনেক বড় হতে পারে, সেজন্য আমরা দ্রুত যাই। পর্যবেক্ষণ সিদ্ধান্ত লিখতে হবে যে নমুনা মৃত্তিকা দ্রবণের লাল লিটমাস নীল হয়, এবারে নমুনা মৃত্তিকা দ্রবণের নীল লিটমাসের রং অপরিবর্তিত থাকে। তাহলে লাল থেকে নীল হইলে মৃত্তিকাটি অম্লীয়, পিএইচ এর মান 7 থেকে ছোট, তাহলে ফলাফল হবে প্রদত্ত নমুনাটি অম্লীয় মাটি। এরপরে একটা চিত্র এঁকে দিতে হবে সুন্দর করে। এই ধরনের চিত্র আঁকতে হবে নীল লিটমাস, লাল লিটমাস দিয়ে, এবার বিকার, মৃত্তিকা দ্রবণ, এবার নিচে হলো চিত্র 1 অথবা দিয়ে চিত্রর নামটা লিখে দিতে হবে। লিটমাস পেপারের সাহায্যে সর্বকৃত মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারত্ব নির্ণয়। এরপরে 2 কি পড়ছিল? সর্বকৃত নমুনা বীজের সরিষা, পেঁয়াজ, আলুর যে কোনো একটা যদি দেয়, সেটাতে আমরা বীজ শোধন পদ্ধতি প্রদর্শন করো, কার্যপদ্ধতি লেখো। প্রয়োজনীয় উপকরণ হলো বীজ, যে কোনো একটা বীজ দেবে, সরিষার বীজ দিতে পারে, পেঁয়াজের বীজ কিংবা আলুর বীজ যে কোনো একটা দিতে পারে। সরিষার বীজটা অ্যাভেলেবল সবসময় থাকে। বীজ বীজ শোধন, ছত্রাকনাশক যেমন প্রোভেক্স 200। প্রয়োজনীয় উপকরণ যেগুলো লাগবে: টিনের কৌটা বা হাতওয়ালা ড্রাম বা বীজ শোধন যন্ত্র, তারপরে নিক্তি মাপার জন্য লাগবে। কাজের ধাপ কি? নির্দিষ্ট পরিমাণ পরিষ্কার বীজ একটি টিনে বা ড্রামে ভর্তি করতে হবে। প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম প্রোভ্যাক্স 200 মেপে টিনে বা ড্রামে নিতে হবে। টিনের কৌটা শোধন করলে টিনের কৌটা নাড়াচাড়া করতে হবে। ড্রামে শোধন করলে হাতল ঘোরাতে হবে ভালোভাবে। প্রোভেক্সের সাথে বীজ মিশ্রিত করতে হবে। এগুলো পড়ে যেতে হবে, সুন্দর করে পড়ে গেলে পারবে স্টুডেন্টরা, আশা করি। তারপরে সুন্দর করে চিত্র আঁকতে হবে, কৌটা, তারপরে হাতলযুক্ত ড্রাম, এই ধরনের সুন্দর চিত্র এঁকে দিলে অবশ্যই ভালো হবে।
আর চিত্র লেবেলিং অবশ্যই করে দিতে হবে নিচেই, যেটা আপনার দিবে তোমাদের দিবে সেটা নাম লিখে দেবা। সরিষা দিলে সরিষা, পেঁয়াজ দিলে পেঁয়াজ, আলু দিলে আলু। এরপরে 2 অথবা সর্বকৃত নমুনা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লেখো। এই কোশ্চেনটা পড়লে কি লিখতে হবে? প্রয়োজনীয় উপকরণ, কাজের ধাপ কি, বীজ, নিক্তি, পলিথিন শিট, তারপরে আতসী কাঁচ, থালা পাত্র, চিমটা, এগুলো। কাজের ধাপ কি? যে কোনো ফসলের নির্দিষ্ট পরিমাণ বীজ মাপতে হবে। বীজগুলো থেকে পরিপুষ্ট পরিপক্ক বিশুদ্ধ বীজ বাছাই করে নিতে হবে। ধরা যাক এর ওজন ক গ্রাম, 80 গ্রাম, যেটা দিবে সেটার ওজন করে নিতে হবে আগে। অন্য জাতের বীজ বাছাই করে মেপে নিতে হবে। ধরা যাক সেটা খ গ্রাম হলো 10 গ্রাম, তাহলে যেটা দিবে সেটাই কিন্তু মাপতে হবে, মেপে বের করতে হবে। পাথর ও কাকড় জাতীয় জড় পদার্থ বাছাই করে মেপে নিতে হবে। তারপরে সেটার যদি থাকে গ গ্রাম, 10 গ্রাম থাকে। এখন নিচের সূত্র ব্যবহার করে বীজের বা বিশুদ্ধতার হার বের করা হলো বা করলাম। বীজের বিশুদ্ধতার হার সমান সমান ক গুণ 100 ভাগ ক যোগ খ যোগ গ। কর মান হলো 80 গুণ 100 ভাগ 80 যোগ 10 যোগ 10, তাহলে 80 গুণ 100 ভাগ 10, 80%। সর্বকৃত বীজের বিশুদ্ধতার হার 80%। অবশ্যই একটু লিখে দেওয়া ভালো। এবারে সুন্দর করে একটা নিক্তি এবং বীজের নমুনা বীজের ছবি এঁকে দিতে হবে বীজের বিশুদ্ধতার হার নির্ণয়ের জন্য। এরপরে আসি আমরা কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র থেকে কি করছিল। 1 নম্বরে প্রদত্ত উপকরণের সাহায্যে মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরি করো এবং কার্য বিবরণী লেখো। প্রয়োজনীয় উপকরণ লিখতে হবে, শুটকি মাছের গুঁড়া, চালের গুঁড়া, সরিষার খোল, গম, ডালের ভুসি, চিটা গুড়, ভিটামিন ও খনিজ, পানি, তারপরে বালতি, এগুলো লিখতে হবে। কার্যপদ্ধতি কি? প্রয়োজন মতো সরিষার খোল একটি পাত্রের পানিতে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপরে কি? ভিজা খৈলের সাথে প্রয়োজন মতো চালের গুঁড়া, গমের ভুসি, সরিষার খোল, শুটকি মাছের গুঁড়া, চিটা গুড়, ভিটামিন ও খনিজ মিশ্রণের উপাদানগুলো মিশিয়ে 10 কেজি খাবার তৈরি করতে হবে। খাদ্য উপাদানগুলো দ্বারা হাতের সাহায্যে ছোট বল তৈরি করতে হবে। বল রাখা একটি পুকুরের একটি নির্দিষ্ট জায়গায় পানির 30 থেকে 45 সেন্টিমিটার নিচে বাঁশের সাথে বেঁধে ডুবিয়ে রাখতে হবে। প্রতিদিন প্রয়োজনীয় খাদ্য দুভাগে ভাগ করে সকাল ও বিকালে পানি নিচের পাত্রে দিতে হবে। পোনা পালনের ক্ষেত্রে 10 থেকে 15% ভেজা খাদ্য পেস্ট আকারে পুকুরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। কার্প জাতীয় মাছের জন্য মজুদ মাছের মোট ওজনের শতকরা 3 থেকে 5 ভাগ হারে প্রতিদিন খাবার দিতে হবে। পুকুরে গ্রাস কার্প, রাজপুঁটি ইত্যাদি থাকলে খুদিপনা ও শাকসবজি কচি পাতা কেটে পুকুরে দিতে হবে। এগুলো পড়ে যাবে সব স্টুডেন্টরা। এরপরে সুন্দর করে চিত্র এঁকে দিতে হবে। ভেজা সরিষার খোল, তারপরে চালের গুঁড়া, তারপরে হাতের দ্বারা বল তৈরি করা হচ্ছে, তারপরে তৈরিকৃত সম্পূরক খাদ্যের বল, এগুলো সুন্দর করে চিত্র এঁকে দিতে হবে। এরপরে একের অথবা সুস্থ ডিম নির্বাচন করো এবং কার্য বিবরণী। তাহলে কি প্রয়োজনীয় উপকরণ লিখবো আমরা? যে কয়েকটি ডিম, ডিম রাখার পাত্র, ওজন করার নিক্তি, বাতি বা বৈদ্যুতিক বাল্ব, পেন্সিল, এগুলো লাগবে। কার্যপদ্ধতি কি? ডিমগুলোর আকার স্বাভাবিক কিনা, অর্থাৎ অত্যধিক বড় বা অত্যধিক ছোট কিনা লক্ষ্য রাখতে হবে। তারপরে যে জাতের মুরগির ডিম ফোটাতে হবে সে জাতের ডিমের স্বাভাবিক রং আছে কিনা খেয়াল করতে হবে। এরপরে প্রতিটি ডিম পাল্লায় মেপে দেখতে হবে স্বাভাবিক ওজন আছে কিনা। খোসা শক্ত ও মসৃণ ধরনের হতে হবে। ফোটানো ডিম 3 দিনের কম বয়সের কিনা দেখতে হবে। বৈদ্যুতিক বাল্ব ধরে ডিম পরীক্ষা করতে হবে যে এর মধ্যে রক্তের ছিটা ঘোলাটে বা বুদবুদ দেখা যায় কিনা। এরকম মনে হলে সেই ডিম বাদ দিতে হবে। পানিতে ধোয়া ডিম কিনা জানতে হবে। এরপরে সুন্দর করে চিত্র এঁকে দিতে হবে যে ডিম রাখার পাত্র সুন্দর করে রাখবে, যে যেভাবে রাখতে পারে সুন্দর করে, যেটা সরবরাহ করবে প্রতিষ্ঠান সেটা দেখে দেখে রাখতে পারবে। বাচ্চা ফোটানোর জন্য বাছাইকৃত ডিম, ডিমের ছবি আঁকতে হবে, আরো সুন্দর করে আঁকা যায়, যে যেভাবে পারে সুন্দর করবে। এরপরে 2 নম্বর কি? ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাত করো এবং কার্যপদ্ধতি লেখো। প্রয়োজনীয় উপকরণ: খড় 20 কেজি, ইউরিয়া 1 কেজি, পানি 20 লিটার, একটি মাঝারি আকারের ডোল এবং ছালা মোটা পলিথিন, এগুলো। তারপরে কাজের ধারা কি? ডোলের চারদিকে গোবর ও কাদা মিশিয়ে লেপে শুকিয়ে নিতে হবে। প্রথমে একটি বালতিতে 1 কেজি ইউরিয়া এবং 20 কেজি পানিতে মিশিয়ে নিতে হবে। ডোলের মধ্যে অল্প অল্প খড় দিয়ে ইউরিয়া মেশানো পানি ছিটিয়ে ডোলে চেপে ভরতে হবে। সমস্ত খড়ে সম্পূর্ণ পানি মিশিয়ে ভরার পর ডোলের মুখ ছালা ও পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। 10 থেকে 12 দিন পর খড় বের করে একটু শুকিয়ে নিতে হবে, এতে খড় গরুকে খাওয়ানোর জন্য উপযুক্ত হবে। এরপরে সুন্দর একটা চিত্র আঁকতে হবে। বাঁশের ডোল, তারপরে ইউরিয়ার মিশ্রিত পানি দ্বারা সিক্ত খড়, সুন্দর করে যারা চিত্র আঁকছে চিত্রগুলো দেখে দেখে সে যেভাবে কার্যপদ্ধতি করবে সেগুলো লিখবে।
তারপরে এরপরে ইউরিয়ার মিশ্রিত পানি খাওয়ার এরপরে কি আসে যে দুইয়ের অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বনজ বৃক্ষের চারা রোপণ পদ্ধতি প্রদর্শন এবং কার্য বিবরণী লিপিবদ্ধ। প্রয়োজনীয় উপকরণ কি? বনজ বৃক্ষের চারা, আম, কাঁঠাল, শাল, তারপরে কোদাল, খুঁটি, বালতি, ঝাঁঝারি, বেড়া দেবার সামগ্রী, পানি ইত্যাদি। এগুলো কাজের ধারা কি? প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত স্থানে পূর্বে তৈরি করা গর্তের মাটি কুপিয়ে ঝুরঝুরে করতে হবে। তারপর কি? তারপর গর্তের মাঝখানে চারার গোড়ার মাটির আকৃতি অনুসারে আরেকটি গর্ত করতে হবে। সংগৃহীত বনজ বৃক্ষের চারার পলিব্যাগ ব্লেড দ্বারা কেটে এমনভাবে অবসর করতে হবে যাতে মাটির বলটি ভেঙে না যায়। এরপর দু হাত দ্বারা চারার গোড়ার বলটি ধরে চারাটি সোজা করে বসিয়ে মাটি চেপে দিতে হবে। চারা রোপণের পর প্রয়োজন মতো পানি দিতে হবে। চারাটি খুঁটির সাথে বেঁধে দিতে হবে। গবাদি পশুর আক্রমণ এড়ানোর জন্য বেড়া দিতে হবে। চারার গোড়ার মাটি শক্ত হলে হালকা করে দিতে হবে এবং আগাছা দমন করতে হবে। রসের অভাব হলে গোড়ার দিকে পানি দিতে হবে এবং রোগ পোকা দমনের ব্যবস্থা করতে হবে। গাছের গোড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এরপরে সুন্দর একটা চিত্র আঁকতে হবে। এই চিত্র চারা বসানো হচ্ছে, যে চারার মাটি সরিয়ে নেওয়া হচ্ছে, সহায়ক খুঁটি ও মালচিং দেওয়া হচ্ছে, পানি সেচ দেওয়া আছে, বেড়া প্রদান করতে হবে। এই ধরনের চিত্র উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আমি আজকের মতো এ পর্যন্তই রাখছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নিই, যে ব্যবহারিক নোটবুক সবাই নিয়ে যাবে, 5 মার্ক পাবে তারা, ভালো করে সুন্দর করে সিগনেচার থাকলে, ভালো থাকলে। এবং মৌখিক পরীক্ষার জন্য যেহেতু 5 5 10 মার্ক থাকে, এর জন্য একটু পড়াশোনা করে যেতে হবে। এই প্র্যাকটিক্যাল গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে স্টুডেন্টের। এবং বইয়ের ভিতরে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে সুন্দর সুন্দর কোয়েশ্চেন আছে সেগুলো অবশ্যই পড়ে যেতে হবে। এবং আরেকটু সহায়ক ভাবে বলতে পারি, যে তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার কোয়েশ্চেনের থেকে কোয়েশ্চেন টিচাররা কিন্তু ধরে থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবার শুভকামনা থাকলো, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।